এইখানে আচ্ছা আগে ব্লুবারটা দেখা একটু সরাই আপনাদেরকে। এই ব্লুবার মেলটার সাথে আমাদের অলরেডি ফিমেল আছে, পেয়ার করবো। এই ব্লুবারের জাস্ট আই সাইনটা একটু দেখাই যে এই ব্লুবারটা কেমন, আমাদের ঘরের একটা বাচ্চা। স্যাম্পলগুলো দেখাচ্ছি। বাট এই যে দেখেন এইখানে ওর ডানা কিন্তু ফুল হোয়াইট। সো এইটা কিন্তু গ্রিন নেক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ইউনিক ব্রিড করতেছে অলরেডি। একটু ধরো, আমি এটা ফিমেলটা একটু ধরি। হ্যাঁ, আমাদের টার্গেটটা হচ্ছে এই চেষ্টা করি একটু মেলটা আপনাদেরকে ফ্রেমিং ওয়াইজ দেখেছে। এটা তো জঙ্গলি কবুতর আসলে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আমি নীলয় চৌধুরী আবারও চলে এলাম আপনাদের সাথে। সো আজকে একটা ইন্টারেস্টিং এবং ডিফারেন্ট জিনিস আপনাদের সাথে ট্রাই করবো দেখাইতে। আমিও কখনো এরকম টাইপের কোনো এক্সপেরিমেন্ট যেটা আজকে আমি করতে যাবো এরকম আগে করা হয় নাই। বাট আপনাদের কমেন্টস করে অবশ্যই জানাবেন যে ব্যাপারটা কেমন হয়েছে। সো একটু এদিকে আসো। এখানে আমরা দুইটা বুদাপেস্ট দেখতে পাচ্ছি, হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার। এইখানে এটা হচ্ছে গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, এবং এটা হচ্ছে ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার। এই মেলের সাথে আমাদের কোনো ফাংশন নেই, এই মেলটাকে আমরা সরাই দেবো এখান থেকে। এইখানে আচ্ছা আগে ব্লুবারটা দেখা একটু সরাই আপনাদেরকে। এই ব্লুবার মেলটার সাথে আমাদের অলরেডি ফিমেল আছে, পেয়ার করবো। এই ব্লুবারের জাস্ট আই সাইনটা একটু দেখাই যে এই ব্লুবারটা কেমন, আমাদের ঘরের একটা বাচ্চা। ব্লুবার মেলটা 10 পরে আছে, এই যে 10 পরে আছে, মাশাআল্লাহ। মানে এদেরকে ধরা একটা যুদ্ধ, দেখেন কি করতেছে, মাশাআল্লাহ। এই যে ব্লুবারের চোখটা একটু দেখেন, মাশাআল্লাহ। আই সাইন, হেড শেপ, কালার, মাশাআল্লাহ। এই মেলটার সাথে ফিমেল জোড়া দিব। এটা এখন অ্যাকচুয়ালি আমাদের মেইন টার্গেট না, এটা হচ্ছে আমাদের হোম ব্রিড। এটা আপাতত আমরা এখানে রেখে দিই। তো দেখেন আপনাদেরকে যেটা দেখাবো, এখানে যে গ্রিন নেক মেলটা আছে, হ্যাঁ, ওর ডিফারেন্সটা কি। বর্তমানে আমাদের বাংলাদেশে যে গ্রিন নেক মেলগুলো আছে ওগুলো হচ্ছে এই যে গ্রিন নেক পেয়ার গুলো আছে ওগুলো হচ্ছে এরকম। ওদের বাজু, ইট মিনস ডানা ব্ল্যাক হবে। হ্যাঁ, চটবান হইলেও ডানা ব্ল্যাক হবে। এই যে দেখেন ওদের ডানা ব্ল্যাক হবে। স্যাম্পলগুলো দেখাচ্ছি। বাট এই যে দেখেন এইখানে ওর ডানা কিন্তু ফুল হোয়াইট। সো এইটা কিন্তু গ্রিন নেক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ইউনিক। সো এইটা এখন আমাদেরকে ডেভেলপ করতে হবে, কারণ বাইরের দেশে অলরেডি এরকম গ্রিন নেক বাজু কালো আছে, গ্রিন নেক হোয়াইট বাজু আছে। আমার কাছে বেসিকলি বাজু কালোটা ভালো লাগে, বাট হোয়াইটটাও কিন্তু খারাপ না। বাট ইন দ্য মিন টাইম সেম বাজুকা সাদা আর কি, সেম বাজু সাদা হচ্ছে রেড নেক বার্ডটা আবার অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়ানো। আমাদের বাংলাদেশে হচ্ছে ফুল ফ্রেশ। আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই। দেখেন এখানে আমাদের 2 পেয়ার রেড নেক আছে, নিচেরটা ডিমে বসে আছে, মাশাআল্লাহ, এবং উপরেরটা এখানে ব্রিড করতেছে অলরেডি। একটু ধরো, আমি এটা ফিমেলটা একটু ধরি। হ্যাঁ, আমাদের টার্গেটটা হচ্ছে এই ফিমেল। এটা না, আমি কনফিউজ দেখি। এই যে দেখেন রেড নেক ফিমেল, ওদের ডানা কিন্তু ফুল সাদা, দেখছেন? ওদের কিন্তু বাজু লাল হয় না, বাচ্চা অবস্থায় থাকে। বাট এইটাই ডেভেলপ হয়েছে। তো এখন আমরা কিন্তু রেড নেক মেলও আছে আমাদের, বাট রেড নেক পেয়ারটা আমরা এখন ভাঙবো। কারণ এই ফিমেলের সাথে যখন আমি গ্রিন নেক ফ্রেশ মেল দিব, তখন ওদের থেকে কিন্তু গ্রিন বাচ্চাও আসবে, রেড বাচ্চাও আসতে পারে, ব্ল্যাক নেকও আসতে পারে। ব্ল্যাক নেক আসার চান্সটা বেশি থাকে। এই যে দেখেন এই ফিমেলটাকে, আমরা আগে ফিমেলটাকে আপনাদেরকে একটু দেখাই। ফিমেলটাকে একটু দেখেন, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফিমেল। চেষ্টা করি একটু মেলটা আপনাদেরকে ফ্রেমিং ওয়াইজ দেখেছে। এটা তো জঙ্গলি কবুতর আসলে। এটা হচ্ছে মেল বারটাও দেখছেন কতটুকু ফ্রেশ, উইদাউট এনি ট্রিমিং। এগুলাতে কিন্তু ডানায় একটা করেও ট্রিমিং করা হয় নাই। সো এই গ্রিন নেক মেলটার হেড শেপটা একটু দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এই গ্রিন নেক মেলের সাথে যখন আমরা এই রেড নেক ফিমেলটা জোড়া দিব, আমরা আশা করতেছি আমরা কোনো ভালো কিছু একটা পাবো। সো আমরা আপাতত গ্রিন নেক মেলটাকে এখানে রেখে দিই, আর রেড নেক ফিমেলটাকে এখানে রেখে দিই। রেড নেক ফিমেলের বডিতে হালকা 2-1টা দাগ আছে, কোনো ব্যাপার না। এগুলো বয়সের সাথে সাথে মাঝে মাঝে আসে। আমাদের বার্ড ফুল ফ্রেশ ছিল, মাশাআল্লাহ। এই যে অলরেডি মেল রেসপন্স করতেছে। সো এখন দেখেন আমরা কিন্তু অলরেডি রেড নেক মেল থাকা অবস্থাতেও পেয়ারটা ভাঙছি, যাতে করে আমরা গ্রিন নেক ফ্রেশ উইংস মানে ডানা ক্লিন আমরা গ্রিন নেক বানাইতে পারি, অথবা হচ্ছে মিউটেশন করে ব্লাড লাইনটা ক্রিয়েট করতে পারি। সো এদের যে বাচ্চা আসবে, সব বাচ্চাগুলো কিন্তু গ্রিন নেকের ব্লাড লাইন ক্যারি করবে। সো ওদেরকে ফিউচারে মিউটেশন করলে আপনি গ্রিন নেক বাচ্চা পাওয়ার চান্স অনেক বেশি, মেল ডমিনেন্ট বেশি হয়, যেহেতু মেল আমাদের গ্রিন নেক। সো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদেরকে জাস্ট বুঝাইতে চাইছি, আমাদের কাছে বাজু কালো অলরেডি আছে, আমরা বাজু ক্লিন অলরেডি বানানোর আরেকটা প্রকল্প হাতে নিচ্ছি।
এই প্রকল্পটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কেমন হয়েছে এবং আমরা যাই যাই করি আপনাদেরকে সব কিছু দেখাই দিই। কারণ হচ্ছে আমরা ফুল ক্রিস্টাল ক্লিন, আমাদের এখানে যে কোনো ক্রস ব্রিড হইলে আমরা দেখাই দিই। এই মেলটা কিন্তু আমাদের কালেক্ট করা মেল, এই মেলটা আমাদের কালেক্ট করা মেল। এবং এই মেলের হিস্ট্রি যদি আমি বলি, এই মেল অলরেডি রেড নেকের সাথে গ্রিন নেক বাজু কালো দিয়েই করা, ঠিক আছে। সো আমি অলরেডি প্রজেক্টে কিছুটা আগায় গেছি। যদি ইনশাল্লাহ এদের সাথে কিছু ভালো বাচ্চা করতে পারি এবং বাচ্চাগুলো ফিউচারে ব্রিড করতে পারি, আশা করি আমরা এরকম ফ্রেশ বাজুওয়ালা গ্রিন নেক পেয়ে যাবো। সো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং অলওয়েজ মনে রাখবেন যে আপনারা যদি এরকম বার্ড আনতে চান বাইরে থেকে, আপনাদের অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। এই তুলনায় আপনারা যদি এখন এই বার্ডগুলো নিয়ে কাজ করেন, তাইলে আমি মনে করি আপনি অনেক আগায় যাবেন। রোদের আলোতে বা দিনের আলোতে ওদের স্ট্যান্ডিং, ওদের পশ্চার আলাদা থাকে। রাত বাজতেছে এখন প্রায় 1:45 বা কয়টা বাজতেছে, এই যে প্রায় 1:45 বাজতেছে। সো এই টাইমে আসলে ওদের ঘুমের টাইম ডিস্টার্ব করতেছি, খাওয়া দাওয়ার পর রেস্টের টাইম, তাও স্টিল ভিডিও করছি আপনাদের জন্য। আশা করি আপনার ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন, ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।